দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম। গ্রিন আর্কিটেক্টের পক্ষ থেকে আমি ইঞ্জিনিয়ার টুটুল আপনাকে অনেক অনেক অভিনন্দন এবং শুভেচ্ছা জানিয়ে আজকে চমৎকার একটি প্রজেক্ট আপনার মাঝে তুলে ধরার চেষ্টা করব। চমৎকার প্রজেক্ট আমি এসেন্সে বলছি যে আপনারা অনেকে ভাবেন যে ছোট জায়গাতে বাড়ি করা সম্ভব না, কিন্তু ছোট জায়গাতেও যে একটা চমৎকার বাড়ি হইতে পারে সেটা আমি আজকে দেখানোর চেষ্টা করব। মাত্র 1 কাঠা জমি, টোটাল জমি 1 কাঠা, আমরা 1 কাঠারও কম জায়গা ব্যবহার করে এই 6 তলার ডিজাইনটা তৈরি করছি। প্রতি ইউনিটে ড্রয়িং ডাইনিং, 2টা বেডরুম, 2টা বাথরুম, কিচেন, ড্রয়িং ডাইনিং দিয়ে ইউনিটটা সাজানো হয়েছে। চমৎকার কম্বিনেশন করে এর ভিতরে কম্বিনেশনটা করা হয়েছে এবং বাইরের ডিজাইনটাও খুবই চমৎকারভাবে 3D মডেলটা তৈরি করা হয়েছে। দর্শক মডেলে আমাদের আর্কিটেক্টরা চেষ্টা করে যে অল্প জায়গার মধ্যে সর্বোচ্চ জায়গা ব্যবহার করে ডিজাইনগুলো তৈরি করার জন্য, এবং ডিজাইনগুলো খোলামেলাভাবে তৈরি করার চেষ্টা করে, ভিতরে পর্যাপ্ত আলো বাতাস প্রবেশ করার সুযোগ থাকে সেই দিকগুলো বিবেচনা করে ডিজাইনগুলো করে। দর্শক মণ্ডলী, আপনি জানেন যে আমরা একদিকে যেমন ছোট বাড়ির ডিজাইন করি, যেমন ডুপ্লেক্স বাড়ির ডিজাইন করি, তেমনই আমরা বহুতলা বাড়ির ডিজাইনও আমরা করি। সারা বাংলাদেশে আমাদের এবং প্রবাসী আমাদের অগণিত ভালোবাসার মানুষ তৈরি হয়েছে, তাদের কল্যাণে দেশে প্রত্যেকটা জেলা উপজেলাতে আমাদের কিন্তু ডিজাইনের কাজগুলো হচ্ছে। তো দর্শক মণ্ডলী, আমাদের কাজগুলো যেখানে হচ্ছে আমাদের কাজগুলো কিন্তু মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। আপনি জানেন, আপনার নিয়মিতই দেখেন যে আমি প্রতিদিন একটা করে নতুন ভিডিও, নতুন আইডিয়া আপনার মাঝে শেয়ার করার চেষ্টা করি। একদিকে যেমন আমি বাড়ির আর্কিটেকচারাল ড্রয়িংগুলো দেখাই, তেমনই আমি পাশাপাশি 3D মডেল দেখাই, এবং সেই সাথে আমি বাড়ির ভেঙে ভেঙে খরচগুলো আমি কিন্তু দেখাই যে ফাউন্ডেশনে কত খরচ হয়, প্রতি তারা কাস্টিংয়ে কত খরচ হয়, বাড়ির স্ট্রাকচার তৈরি করলে কত টাকা খরচ হয়, এবং এবার বাড়ি যদি পূর্ণাঙ্গ আমি ছবির মতো তৈরি করি তাহলে আমার কত খরচ হয়, প্রত্যেকটা জিনিস, পাইলিংয়ে কত খরচ হয়, লিফটে কত খরচ হয়, প্রত্যেকটা জিনিস কিন্তু আমি ভেঙে ভেঙে আপনাদের দেখানোর চেষ্টা করি। তো দর্শক মণ্ডলী, আমি ইঞ্জিনিয়ার টুটুল আছি আপনার সঙ্গে। আমি এখন এই বাড়িটার আর্কিটেকচারাল ড্রয়িং আপনাকে নিয়ে যাব, তারপর এই ধরনের বাড়ি নির্মাণ করতে কেমন টাকা খরচ হয় তার একটা হিসাব আমি আপনার মাঝে তুলে ধরার চেষ্টা করব। তো দর্শক মণ্ডলী, আসুন আর্কিটেকচারাল ড্রয়িংটা আমরা উপভোগ করি। আর্কিটেকচারাল ড্রয়িংটা এরকম, এটা হচ্ছে গ্রাউন্ড ফ্লোর। আপনি এখানে দেখছেন 25 ফিট 1 ইঞ্চি, পিছনের দিকে জায়গা 24 ফিট 8 ইঞ্চি, এখানে 37 ফিট 9 ইঞ্চি। এই হচ্ছে টোটাল জায়গা ওনার। আমরা কিন্তু ব্যবহার করছি 1 কাঠার একটু কম জায়গা। তো এটা হচ্ছে গ্রাউন্ড ফ্লোরে একটা দোকান রাখা হয়েছে, একটা ছোট একটা পার্কিং, একটা গাড়ি রাখার জন্য পার্কিং এরিয়া রাখা হয়েছে, পিছনের দিকে একটা কেয়ারটেকার রুম রাখা হয়েছে, একটা টয়লেট সহ, আর এখানে হচ্ছে একটা সিঁড়ি রাখা হয়েছে। আমি মূলত টিপিক্যাল ফ্লোর প্ল্যানটা আপনার মাঝে তুলে ধরার চেষ্টা করব। আমি দেখাবো কী করে 2টা রুম দিয়ে সাজানো হয়েছে। তো এই অংশ দিয়ে, গ্যারেজের অংশ দিয়ে সিঁড়ির লবিতে আসবে, তারপর এই অংশ দিয়ে যখন ইউনিটে ঢোকার পরে একটা ড্রয়িং ডাইনিং পাচ্ছে, দেখতে পাচ্ছেন। এখানে সাথে একটা কিচেন আছে, একটা কমন টয়লেট আছে, এখানে একটা একটা মাস্টার বেডরুম সঙ্গে একটা বারান্দা রাখা আছে, এখানে একটা টয়লেট অ্যাটাচ করা আছে, এখানে একটা বেডরুম রাখা আছে, এর সঙ্গে একটা বারান্দা রাখা আছে। এই হচ্ছে 2টা বেডরুম, 2টা বাথরুম, কিচেন, ড্রয়িং ডাইনিং দিয়ে ইউনিটটা সাজানো হয়েছে, ছোট্ট জায়গার মধ্যে ছোট্ট একটা ইউনিট। এখন আমি আপনার দেখানোর চেষ্টা করব যে এই ধরনের বাড়ি নির্মাণ করতে কেমন টাকা খরচ হয় তার একটা হিসাব আমি আপনার মাঝে তুলে ধরার চেষ্টা করব। দর্শক মণ্ডলী, এটা 6 তলা বাড়ি, কোনো পাইলিংয়ের প্রয়োজন হচ্ছে না, একটা ইউনিট করা হয়েছে। তো এখানে হচ্ছে যে খরচটা প্রথমে আসবে সে খরচটা হচ্ছে ফাউন্ডেশন খরচ আপনার প্রতি স্কোয়ার ফিটে 1200 টাকা খরচ হবে। তারপরে যে খরচটা আসবে কাস্টিং খরচ, বিম কলাম ছাদ, প্রতিতলা বিম কলাম ছাদের জন্য খরচ হবে 650 টাকা স্কোয়ার ফিট। তারপরে আমি যদি এরকম একটা বাড়ি যদি ছবির মতো এরকম করতে চাই, ফাউন্ডেশন সহ সব সহ, জানলা দরজা রেলিং গ্রিল কাস্টিং সব সহ যদি আমি কমপ্লিট করতে চাই এরকম ছবির মতো, তাহলে আমার 1800 টাকা থেকে 2000 টাকা স্কোয়ার ফিট খরচ হবে। সেক্ষেত্রে এরকম একটা 6 তলা বাড়ি, 1 কাঠা জমিতে 6 তলা এরকম একটা বাড়ি কমপ্লিট করতে, এরকম ছবির মতো কমপ্লিট করতে আপনার 75 লক্ষ টাকা খরচ হবে। দর্শক মণ্ডলী, এই ছিল মোটামুটি আজকে আমার উপস্থাপনা। আপনি যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন তারা দয়া করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন এবং বেল আইকনে চাপ দিয়ে রাখবেন, তাহলে প্রতি পর্বে যে ভিডিওগুলো দিই সেগুলো আপনার দেখার সুযোগ পাবেন। তো দর্শক মণ্ডলী, শেষের বেলা একটি কথা, আসুন আমরা সবাই আমাদের সুন্দর পৃথিবীটাকে সুন্দর রাখার জন্য অন্তর্পক্ষে একটি করে গাছ লাগাই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।